হ্যালো ভিউয়ার্স, প্রথমে দেখুন আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়ে এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে। এখানে ফোড়নটি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, সামান্য পরিমাণ লবণ যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। বন্ধুরা, এখন আমি করছি ভাজা মাছের ঝোল। ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবজিগুলি ভালোভাবে ভেজে নিয়ে এখানে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ, সানরাইজ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কড়াই ধরে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন খুন্তির প্রয়োগ করছি না, কারণ এই মাছগুলি বেশি নাড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে তুলে নিচ্ছি। এখন অ্যাড করছি জিরে বাটা। এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রায় বাঁচা মাছের তরকারি হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ফাইনাল লুক। আমার খুঁটিনাটি বিষয়গুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।